বসুদেব সুতদেব কংস চারণমর্দনম দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরু। মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম, মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম, মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম, মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম। কৃষ্ণ মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম, মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম, মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম। হে মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম, মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম। মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম, হরি মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম। মধুর মধুর নাম মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম। হরি মধুর 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 নাম রাধে শ্যাম রাধে শ্যাম। নমস্তে জগন্নাথায় নমস্তে গৌরবিগ্রহ নমস্তে ফলবরতায় নমস্তে কীর্তন ভক্তমণ্ডলী নমো রাধে শ্যাম রাধে শ্যাম। ভগবান নিজে কি বললেন গো ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার ও ভগত আমার মাতা পিতা, ভগত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু।
বাচ্চা কল্প আর ভক্তি রেখেছে না বাঁচা গল্প চরণ আমার চরণ ধুলে দেবে গো আমার চরণ ধুলি ধুলে দেব আমার চরণ ধুলে চরণ দেবে আমার চরণ ধুলে আর কামনা বাজে দেবে গো আমার চরণ ধুলি আপনাদের মাতা পিতা সকলের ভাই সকলের চরণে শতকোটি দণ্ডবাদ। আমি ওমা কি করে তেমন কিছু জানি না, আর যদি ওখানে ঘাটে জানতাম তার 10 বছর আগে খেয়ে নিয়েছি। বড় আশা মনে জেগেছিল, তাই একটু গান করতে এলাম। যদি ভুল ত্রুটি হয় নিজের সন্তান একটু ক্ষমা করতে। আজকে আসল বিষয়বস্তু হচ্ছে বিল্বমঙ্গল চিন্তা। কি বলছে দেখুন, ষষ্ঠদশ শতাব্দীর প্রথম ভাগে দক্ষিণ খণ্ডে উচ্চশীল ব্রাহ্মণের ঘরে এক সন্তান জন্ম নিলেন, যার নাম বিল্বমঙ্গল। বিল্বমঙ্গলের আগে পূর্বের পরিচয়টা দিই, ওরা কে ছিল। বিল্বমঙ্গল ছিল পূর্বজ শত্রুঘ্ন। বিল্বমঙ্গলের বাবা শিবনাথ চট্টোপাধ্যায়, মা যোগমায়া, আর চিন্তামণি ছিলেন অষ্ট সখীর মধ্যে একটা সখী হচ্ছে চম্পক। এদের নিয়ে হচ্ছে ঘটনা বলা। তো ওনাদের বাড়ি ছিল কোথায়? কৃষ্ণবিনা গ্রাম। কৃষ্ণবিনা গ্রামে ওনাদের বাড়ি ছিল। কৃষ্ণবিনা নদী তীরে কৃষ্ণবিনা আর কৃষ্ণ বিনা নদীর তীরে কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা আর কথা বিজয় ডোবনে বেলো ঠাকুর বাবা বা মা দুজনেই খুব ঠাকুর, শিবের পূজারী ছিলেন। বেলপত্র দিয়ে শিবের পূজা করেছিলেন বলে নাম রাখা হয়েছে বিল্বমঙ্গল। ওরা বিরাট শিব ভক্ত। তো একদিন ভগবানের কাছে খেতে খেতে বলছে, ওগো ঠাকুর, তুমি তো আমাদের সব দিয়েছো, আমরা তো তোমার কাছে কিছু চাই না, তবে আমরা যতদিন আছি তোমার সেবা পূজা চালিয়ে যাব, কিন্তু আমরা যখন প্রাণে মারা যাব তোমার সেবা পূজা কে করবে ঠাকুর? তুমি আমাদের এমন একটা সন্তান দাও যে তোমার সেবা পূজা চালাবে। ঠাকুর সন্তুষ্ট হয়ে বিল্বমঙ্গলের জন্ম। বিল্বমঙ্গলের জন্ম হওয়ার পরেই বাবা কি হলো জানে, মাটি অতি অল্প বয়সে পরলোকে গমন করলেন। বিল্বমঙ্গলের মা যখন পরলোকে গমন করলেন, বাবা কার ভাগ্যে কার কপালে কি লেখা আছে কেউ বলতে পারে না। বিল্বমঙ্গলের বাবা ভাবলো যে আমি ছেলেকে মানুষের মতো মানুষ করব। মা মারা গিয়েছে, তাতে কি হয়েছে, সবাই তো চিরদিন বেঁচে থাকবে না বাবা। মা যখন মারা গিয়েছে যাক, আমি কিন্তু ছেলেকে ভালোভাবে মানুষ করব। ছেলেকে রেখে আসা হলো কোথায়? গুরুকুলে।
গুরুকুলে রেখে আসলো। ছেলে কিন্তু সেখানে লেখাপড়া করলো না, এমন কয়েকটা ছেলের সঙ্গে মেলামেশা করলো, একে চলন্ত পাপ হয়ে গেল। কোনোদিন করলো না পূজা অর্চনা, কোনোদিন গায়ত্রী মন্ত্র জপ, কোনোদিন কৃষ্ণ নাম, কিচ্ছু করেনি বাবা, একে চলন্ত পাপ হয়ে গেল। শেষে কি করলো চলে, নদী পাড়ে একে পতিতা নামে চিন্তামণি। আর নদী পারে একে পতিতা নামে চিন্তামণি। আর নদী পারে এক পতিতা নামে চিন্তামণি। আর নদী পারে একে পতিতা নামে চিন্তামণি। হাতেরা সপ্ত ঠাকুর দিবস আর তাহারা সঙ্গে তো চিন্তামণি চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি। আর চিন্তামণি চিন্তামণি আমার প্রাণে চিন্তামণি। চিন্তামণি চিন্তা ছড়ায় জগতে কিছু নাহি যায়, ছাড়ায়ে জগতে চিন্তামণি চিন্তামণি তুমি আমার প্রাণের চিন্তামণি, তুমি ছাড়াই এ জগতে আমি কিছু নই। চিন্তামণি বাড়িটা কোথায় জানে? নদীর এপারে হচ্ছে কৃষ্ণবিনা গ্রাম, অপর একবারে নদীর ধারেই বাড়ি। চিন্তামণি প্রেমে বিভোর হয়েছে কে? বিল্লমঙ্গল। কখনো ভাববেন না বাবা, প্রেম বলে কিন্তু খুব খারাপ জিনিস। আমি আগেই বলেছি, আত্মীয় ইচ্ছা ধরে কেমন, কৃষ্ণ ইচ্ছা ধরে কেমন। এই প্রেম নয়। তাহলে প্রেমে আসক্ত হয়ে আজ চিন্তামণি এমন একটা রাত্রি নাই যে চিন্তামণিকে না দেখে থাকতে পারবে। চিন্তামণির কাছে এক রাত্রি না গিয়ে থাকতে পারতেন না বিল্লমঙ্গলে। যখন 22 বছর বয়স, ঠিক সেই সময় গোবিন্দার কাছে কেঁদে কেঁদে বলছে, ও গো ঠাকুর, তুমি তো আমাদের একটা মাত্র সন্তান দিয়েছ। আমরা যখন এই সাধারণকে দেখার মতো আর কেউ নেই। ও গো ঠাকুর ইয়ো ও গো ও গান শুনিয়া মুগ্ধ হয়ে হৃদয় 50 টাকা উপহার দিল, হৃদয় 2 টাকা উপহার দিল, পল্টু 50 টাকা, আর বিশ্বনাথ মন্ডল 50 টাকা। শ্রী গুরু প্রেমানন্দ হৃদয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি ঠাকুরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি, ঠাকুর যে আমায় এই গান শ্রবণ করে আমায় যে উপহার দিয়েছে, তাদের যেন তুমি কৃপা করো, তাদের যেন কৃষ্ণ পদে মতি থাকে। ঠাকুর কৃষ্ণ পদে মতি, আমাকে তো আমার দেওয়ার কিছু নেই। তাই বিল্লমঙ্গলের পিতা যখন 22 বছর বয়সে সন্তানকে রেখে মারা গেলে, শ্মশানের শ্রাদ্ধ শেষ করে সেই রাত্রে বিল্লমঙ্গল চিন্তামণির কাছে গেল। চিন্তামণির কাছে গিয়ে বলছে, চিন্তা, ও চিন্তা, দরজা খোলো, আমি এসেছি গো, দেখো দেখো, দরজা খোলো।
চিন্তামণি দরজাটি খুলে বলছে, সে কি গো, তুমি এই অবস্থায় আজও এখানে এসেছো? ছি, 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 ছি। তোমার কি লজ্জা সম্বন্ধে কিচ্ছু নেই? বলছে, না চিন্তা, আমার কিছুই নেই। আমার যা ছিল সব সব তোমার পদে অর্পণ করে দিয়েছি। না ঠাকুর না, তুমি ও কথা বলো না, ও কথা শোনা মহাপাপ। তুমি এখান থেকে চলে যাও ঠাকুর, তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাও। চিন্তা, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ? তুমি আমার কে জানো চিন্তা? তুমি আমার কে তুমি জানো? তুমি চিন্তামণি, আমার রমণী, তুমি হও তুমি চিন্তামণি, আমার রমণী, তুমি হও তোমারই ভজন বেদমাতা গায়ত্রী। তোমায় ছাড়া কিছু জানি না গো, আমি তোমায় ছাড়া কিছু জানি না গো। জীবনে মরণ তোমায় ছাড়া কিছু জানি না গো। তুমি আমার জীবনে মরণ, তোমায় ছাড়া কিছু জানি না গো। তোমায় ছাড়া জানি না গো। তোমায় ছাড়া জানি না গো। তোমায় ছাড়া জানি না গো। বিল্লবঙ্গর কিন্তু প্রতি রাত্রেই চিন্তামণির কাছে আসে দেখা করতে। চিন্তামণি বলেছে, ঠাকুর তুমি অমন করো না, যেদিন ধরে আঙিনার শ্রাদ্ধ হবে, প্রতিদিন তো আসছে কামাই নাই, আঙিনার শ্রাদ্ধর আগের দিন রাত্রিবেলায় বলছে, ঠাকুর তুমি আমার কথা শোনো, আগামীকাল তোমার পিতার পারলৌকিক সম্পূর্ণ করতে হবে, তুমি কাল এসো ঠাকুর। আমি তোমার হাতে ধরে গড় চলে ভক্তি করে বলছি, আগামীকাল তুমি আমার কাছে এসো। আমি পতিতা, আমি বেশ্যা, তুমি আমার কাছে এসো। বিল্লবঙ্গল বলছে, বেশ চিন্তা, বেশ, আমি কাল তোমার কাছে আসবো না, তবে হ্যাঁ চিন্তা, মনে রেখো যদি আমি থাকতে না পারি তাহলে কিন্তু আমি আবার চলে আসবো। চিন্তামণির কাছ থেকে বিদায় নিয়ে বিল্লবঙ্গল বাড়িতে ফিরে এলেন। বাড়িতে ফিরে এসে পরের দিন পিতার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করছেন। ব্রাহ্মণগণ আয়নায় বসে যত মন্ত্র বলছে, আর শুধু মনে মনে কি বলছে জানেন? জয় চিন্তা, জয় জয় চিন্তা, শুধু চিন্তামণি ছাড়া কিছু জানে না। বামনের মন্ত্র থাকলো পড়ে শুধুই চিন্তা চিন্তা করে পাগলের গায়ে পড়ছে।
দেখতে দেখতে আঙিনা শান্ত হয়ে গেল। দিবসের শেষে সন্ধ্যা আরম্ভ হলো। প্রচন্ড ঝড় বৃষ্টি জল, মধ্যমাতে বিদ্যুতের চমক। বিল্বমঙ্গল চিন্তামণির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। পথের মধ্যে বেরিয়ে পড়ে চলে গেলেন সেই নদীর ঘাটে। নদীর ঘাটে গিয়ে দেখছেন কেউ কোথাও নেই। কর্ণধার কোথায়? কর্ণধার, তুমি আমায় একবারে পার করে দাও। কর্ণধার, আমায় পার করে দাও। কিন্তু কেউ তো কোথাও নেই। তবে তবে আমি নদীর ওপরে যাবো কেমন করে? আমি চিন্তামণির কাছে যাবো কেমন করে? বেশ, নাই থাক নৌকা, নাই থাক ভেলা। আমি যদি চিন্তামণিকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকি, চিন্তা যদি আমায় ভালোবাসে, তবে আমি ঠিক চলে যাব। নদী পারে যাইতে নাই নৌকা ভেলা, আর নদী পারে যাইতে লাগে নৌকা ভেলা। নদী পারে যাইতে নৌকা ভালা, আর নদী পারে যাইতে লাগে নৌকা ভেলা। জলে ছাড়ি চিন্তা। এই বিল্বমঙ্গল দেখছে নৌকা ভেলা কোথাও কিচ্ছু নেই। ভালোবাসার এমনি টান বাবা, সেই জলে ছাপ দিয়ে পড়লো। জয় চিন্তা, জলে পার হয়ে যাচ্ছে গো। আর যারা দর্শন করছে কি বলছে এখানে? বলছে হাই রে ভগবান, মানুষ যখন বিপদকালে পড়ে ভগবানকে স্মরণ করি, তাই নয় বাবা? এখানে টাকাটা কেমন হয়েছে বলছি। মানুষ যখন বিপদে পড়ে ভগবানকে স্মরণ করে, আর এ বিপদকালে কি করছে? এক বেশ্যা পতিতা মেয়েকে স্মরণ করছে। দেখুন, এটা ছোট্ট কথা। একদিন রামচন্দ্র যখন সীতাকে হারিয়ে বনবাস, সীতাকে হারিয়ে বহরালে যে কি জ্বালা সেই জানে বাবা। সীতা যখন হারিয়ে যায়, ধনুকটিকে চোখের কর্নারে লাগিয়েছে, লাগিয়ে মনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। এমন সময় হ্যালো, এমন সময় সেই ধনুকের নিচে একটা ব্যাঙ চাপা গিয়েছে বাবা। একটা ব্যাঙ চাপা গিয়েছে। এইবার ওর নয়ন বাহিত জল ধনুক নিয়ে বয়ে এসে সেই ব্যাঙের রক্তটি পাইল হয়ে যাচ্ছে। লক্ষ্য দেখছি একই, সীতা হারিয়ে গেছে সুস্থ, কিন্তু দাদার এই অবস্থা সহ্য করতে পারছে। দাদা দিকেই বলছেন, দাদা এ তুমি কি করছো? দেখেছো তোমার নয়ন বাহিত জল কোথায় চলে যাচ্ছে? তোমার চোখে কি আমার চোখে তো রক্ত পড়ে না। তবে রক্ত শেষ, জলের উপরে রক্ত পড়লে দেখবেন ছানা ছানা হয়ে ভেসে যায়। তো দেখছে ধরতে একটা ব্যাগ, ব্যাগ থেকে লক্ষ্য যত্ন করে তুলে বলছে, আরে বোকা, তুই একেবারে আমাকে স্মরণ করতে পারিস। ওরে ও তুই কেন আমায় একবার বলে না? আশীর্বাদ বলি ভগবান তোমাকে ভালোবাসতে রাখে। বলছে, ওরে বোকা, তুই একবার আমাদের স্মরণ করতে পারিস। সেই ব্যাগ উঠে কি বলছে জানেন? বলছে, প্রভু প্রভু গো, মানুষ যখন বিপদে পড়ে ভগবানকে স্মরণ করে, তাই তো
কিন্তু আমি বিপদে পড়েছি কোথায়? আজ ভগবানের কাছে। ভগবানের খোঁচাতেই তো আমি ভগবান ধনুক্ষান যদি ওই রকম ভাবে না রাখতে আমি মরতাম না। বলছি আরে কি সাহস বলছি, প্রভু আমি আরে তোমার কাছে কিচ্ছু চাই না। আমি যেন তোমার বড় জন্মে তোমার চরণ লাভ করতে পারি প্রভু। হরি বল হরি বল হরি বল। রামচন্দ্র শুনে বলছে কথা আজ তো রামের হাতেই ব্যাঙের মৃত্যু হয়েছে। আমি তোমায় আশীর্বাদ করে চাই বড় জন্মে তুমি নূপুর হয়ে জন্মগ্রহণ করবে, সবসময় তুমি আমার চরণেই থাকবে। তাই আজ বিল্লমঙ্গল পারে করো গো ও হে চিন্তামণি, ও হে চিন্তামণি। হে চিন্তামণি, চিন্তামণি তুমি কি দেখতে পাচ্ছ না আমি তোমার কাছে যাচ্ছি, কত কষ্ট করে যাচ্ছি। তুমি তুমি পারতে না আমার জন্য একটা কাঠ পাঠিয়ে দিতে? সেই কাঠটি ধরে আমি নদী পার হয়ে চলে যেতাম। অন্তর্যামী ভগবান, বাবা ভগবান ভগবান